আজকে রান্না হবে অনেক মজার এক ডিম দিয়ে আলুর তরকারি। ডিম তো সবারই পছন্দ, অনেক পছন্দের জিনিস। ডিম যে খায় না এমন কেউ নাই, খুব কমই আছে। ডিম সবাই খায়। ডিম বিভিন্ন ধরনের রান্না করা যায়, সিদ্ধ ডিম, আবার এই যে ভাজে ডিম, আবার ছোট ছোট করে গুঁড়া গুঁড়া করে অনেক রকমের রান্না হয়। কিন্তু আজকে আমরা রান্না করব ডিম ভাজা দিয়ে আলু দিয়ে তরকারি। লবণ দিয়ে মাখিয়ে নিব, কিছু দিব না, শুধু লবণই দিব। লবণ দিয়ে ডিমটাকে ভাজে নিয়ে ঝোলের দিলেই সব কিছু পাবে। মশলা টশলা কিছু দেওয়ার প্রয়োজন নাই। অনেকে অনেক অনেক মশলা টশলা দেয়, আমি দেব না, আমি শুধু লবণই দেব। ডিম ভাজার সময় একটু জালটা কম দেওয়া লাগে, জাল বেশি দিলে ডিম নিচে পুড়ে যায়। কম জালের মধ্যে ডিমটা ভাজে নিতে হবে। এখন ডিমটা ভাজায় নিব। ডিম যদি ভিতরে নরম থাকে তাহলে ডিমটা জয়েন্ট হয় ভালো, আর যদি ডিম পুরোপুরি শুকিয়ে যায় তখন জয়েন্ট হয় না। এই জন্য ডিম নরম থাকতে ভাজ করে নিতে হয়। আবার একটু একটু করে ডিম দিব, আবার একটু একটু করে ভাজ দিব। আর ডিম ভাজতে একটু তেল দিলে ডিমটা ফোলে ভালো, ঝোলে তো ফুলবে। ঝোলের সময় যখন ঝোল বলক উঠবে ডিম ফুলে, অনেক ডিম ফুলে যাবে। ডিমটা ফুলে কত সুন্দর হয়েছে না? আবার ঝোলের দিলেও ফুলবে। তাও তো আমার একটা 4টা ডিম, আরও অনেক বেশি ডিম দিয়ে আরও অনেক মোটা হবে। মোটা হলে ঝোলের দিলে আরও বড় মাছের পিসের মতন লাগে, দেখতে সুন্দর লাগে, আর ঝোল চুষে অনেক ফুলে যায়। পেঁয়াজটা লাল হোক, তারপরে আলু দিয়ে আলুটা ভাজে নেওয়া লাগবে। আলুটা ভাজে সব কিছু মশলা টশলা দিয়ে ভাজে নিয়ে একটু ভালো করে ভাজলে তারপর সে তরকারিটা ভালো হয়। আলুটা বেশি ভাঙার দরকার নাই, একটু গোটা গোটা থাকবে, গোটা গোটা থাকলে বেশি ভালো হয়। বেশি মশলাও দেব না, বেশি মশলা দিলে শুধু মশলা মশলা গন্ধ করে। কম মশলা দিয়ে রান্না লাগবে। শুধু লবণ, হলুদ, মরিচ বাটা, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, এটু মশলা দেওয়া যাবে কিন্তু আমি দিব না। এটার মধ্যে মশলা দিলেও ভালো হয়, যেমন দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, এগুলো দেওয়া যায়। আলুটা একটু কষে নিয়ে কষানো হয়ে গেলে তারপর টমেটো দেবো। কেননা যে আলু না করতে আলু মশলা এগুলো গন্ধ করবে, কাঁচা কাঁচা গন্ধ করে। এগুলো একটু কষা হয়ে গেলে তখন টমেটো দেবে। অনেকে টমেটো দেয়, কষিয়ে কষিয়ে টমেটো আউলে ঢেলে দেয়। আর আমার টমেটো গোটা গোটা থাকবে, সিদ্ধ হয়ে গোটা গোটা থাকবে, অর্ধেক রস বের হবে আর অর্ধেক ভিতরে গোটা গোটাই থাকবে। এরকমভাবে আমি টমেটো দিই। টমেটো গোটা গোটা থাকলে ভাতের মধ্যে টমেটোটা আবার নিয়ে খাওয়া যায়। শীতের সময় নতুন আলু, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়, পিকনিকের ঝুল আরম্ভ হয়। পিকনিক তো নয়, ভুলকা ভাত। পিকনিক তো নয়, ভুলকা ভাত। তখন বাচ্চারা বাড়ি বাড়ি সবটা ডিম, আলু আর যত যা সব ভাগে ভাগে নিয়ে আসে, নিয়ে এসে আমাকে রাঁধতে লাগে দেয়, আমি রান্না করে দেই আর খাই। বাসায় যে ভাতটা খায় তার থেকে বেশি ভাত খায় পিকনিকের ডিম দিয়ে। এখন আলু ভাজিটা হয়ে গেছে, টমেটোগুলো গোটা গোটা আছে। এরকমভাবে যখন ঝোল দিব, ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে টমেটো গোটা গোটা থাকবে, কিছুটা রস বের হয়ে ঝোলের মধ্যে যাবে, স্বাদ হবে। আর টমেটো গোটা গোটা থাকলে ওটা আবার পরে খাওয়া হবে।
পানি দেওয়ার পর বেশি কষা লাগবে, একটু নাড়াচাড়া দিয়ে রাখলেই হয়ে যাবে। এখন পানি দিব, পানি দিয়ে ডিমগুলো কাটে কাটে রাখছি সেই ডিমগুলো দিব সারে। ডিমগুলো ফুলে উঠলে তরকারি হয়ে যাবে। ডিমগুলা ফুলে কত বড় বড় হয়েছে, এত সুন্দর হয়েছে ফুলে। 4টা ডিম কাটে 5টা করছি, অনেক সুন্দর হয়েছে ফুলে, কত বড় বড় হয়েছে। তরকারি হয়ে গেছে, এখন নামাই নেব। এখন খাওয়ার জন্য একদম রেডি।